আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আমরা আসলাম আপনার গরুটা দেখতে, খবর পেলাম আপনার বাসায় অনেক সুন্দর একটা গরু আছে, অনেক বড় গরু। তো বলেন তো গরুটার ওজন কেমন হইতে পারে? গরুটা 15 মন ওজন হতে পারে মনে হয়। আচ্ছা, বয়স কত? বয়স 2 বছর 2 মাস। 2 বছর 2 মাস। তাই এত সুন্দর একটা জাত আপনি কোথায় পাইলেন? গরুটার জাত এখন আমার ভাগ্যে আল্লাহ মিলাই দিয়েছে, তাই হয়েছে। আমবাড়তলায় এক ডাক্তার আসিল, ওই ডাক্তার আমার আমার বাড়ির গরু, বাসার গরু। আমার বাসার গরু, আপনার গায়ের বাছুর। আমার গায়ের বাছুর। তো এখন কি কি খাওয়াচ্ছেন আপনি আপনার গরুকে? এখন ওই খাওয়াচ্ছি ভুসি, ওদের ভাত, খোল, আর বাইরের কোনো খাবার খাওয়াচ্ছি না। এইগুলাই মানে প্রাকৃতিক খাবারই দিচ্ছেন? একটা গরু যে প্রাকৃতিক খাবার লাগে না, এরকম কোনো কিছু খাওয়াচ্ছি না। অনেকেই বলে যে ইনজেকশন পুশ করে মোটা করে, আমি ওসব কিছু দিই না। এগুলা করতেছেন না? না, উপরে দেখতেছি ফ্যান দিছেন। গোসল কয়বার করাচ্ছেন? গোসল 2 বার করাই, যখন গরম পড়ে তখন 2 বার করাই। 2 বার করাচ্ছেন? আর যখন দেখি যাচ্ছে যে কাছে বৃষ্টি টিষ্টি আসলে তখন আমি 1 বার করবো। ও আচ্ছা আচ্ছা। কি রাগি নাকি? রাগি আছে, ওই যে সিঙ্গি এখন দড়ি দিছে, এখন উঠি ঝাঁপ মারতেছে, সিঙ্গিতে দড়ি খুলে দিলি, এখন এইটা দিয়ে গলায় দিয়ে দিলে ওইটা খুলে ফেলাই দেবো। তো দিনে কয়বার খাবার দিচ্ছেন? দিনে সকালবেলায় মনে করেন 10টার আগে, সকালে ভোরবেলাতে খাওয়াচ্ছি, দিয়ে 10টা 11টার সময় খাওয়া বন্ধ করে দিচ্ছি, আবার যখন 12টা বাজে তখন আবার করে খাতে দিই। তবে একটা 2-3 যেমন খাওয়াই, তারপরে আবার সন্ধ্যার আগ দিয়ে আবার খাতে দিই। তবে একটা ব্যাপার কি জানেন, আপনার জায়গাটা অনেক পরিষ্কার রাখতে হবে। জায়গাটা একটু শর্ট, তারপরে ময়লা, জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আচ্ছা চাচি, অনেকেই তো গরুর নাম রাখে, আপনার গরুর নাম রাখছেন কোন? নাম কালামানিক। কালামানিক? হ্যাঁ। তো আপনার বিক্রি করার ইচ্ছা, কখন ছাড়বেন গরুটা? এখন কুরবানি সামনে করে গরু ছাড়বো। কুরবানি সামনে করে গরুটা ছাড়ার ইচ্ছা, তাই না? আচ্ছা, তো গরুটা কত দামে আপনার ছাড়ার ইচ্ছা, যে এমন দাম হইলে আপনি ছাড়তে পারেন? 5 লাখ হলে ছেড়ে দেবো। 5 লাখ হলে ছেড়ে দিবেন। আর এমনি কি দামাদামির ব্যবস্থা আছে, যে আইসে দেখবে, পর্যবেক্ষণ করবে, দামাদামি করবে, সে ব্যবস্থা কি আছে? হ্যাঁ আছে। দর্শক দেখতে পাচ্ছেন গরুটি, যেটি যশোর জেলায় চূড়ামনকাটি ইউনিয়নে নলডাঙ্গা গ্রামে। তো আপনারা যদি চান এসে গরুটা দেখতে পারেন, আপনাদের ভালো লাগলে নিবেন। এই চাচি বলতেছে গরুটার দাম 5 লাখ টাকা। তো সেখানে সুযোগ আছে দাম কম বেশি করার। গরুটা 15 মন আশা করতেছে, যে 15 মন গোশ হবে। যত্নের জিনিস তো, ভালোবাসার জিনিস। অনেকেই চাই যে 2 বছর পুষতেছে, অনেক কষ্ট করতেছে, একটা দামে বিক্রি করবে। অনেক ভালোবাসার গরু না আপনাদের? কালামানিক, আসলেই কালামানিক। আসলে এত বড় গরু আমি কখনো দেখিনি সরাসরি। 15 মন মাংস হবে আশা করতেছে এই চাচি। এমন মানুষ আসছে না, মানে দিনই মনে হয় 100-200 মানুষ আসে, ছোট ছোট পুষতে ছেলে মিলে প্রতিদিন 200-100 প্রতিদিন মানে 200-100 জন লোক আসতেছে দেখতে। আপনার এই গরু গরু আছে দেখে আসে 200 লোক প্রতিদিন গরুটা দেখতে আসতেছে। আসলে কি, পশু পাখির প্রতি অনেকের ভালোবাসা থাকে, সেই টান থেকে আসে, যে আপনি কত সুন্দর করে আদর করতেছেন, বাট ও আপনারে কিছুই করতেছেন, আপনার গলাটাই পাতায় দিচ্ছে। আপনার চেয়ে আপনার কালামানিক বেশি উঁচু হয়ে গেছে। গোসল তাহলে 2 বার দিচ্ছেন? হ্যাঁ 2 বার দিচ্ছি। গোসলে কি এমনি শুধু পানি ব্যবহার করেন না অন্য কিছু? গোসল করাই, শ্যাম্পু দিয়ে গোসল করাই, তারপরে তেল দিতে হয়, না তো তেলও দেন? ওই মাছিটি ফুটো করে ফেলাই দেই। হ্যাঁ, তাহলে তো আপনি কি কোথাও থেকে প্রশিক্ষণ নিছেন? না, আমি নিজে থেকে দিচ্ছি। আমি তাহলে যা খাই গরুরও তাই খাও, আমি যদি কলা খাই গরুরও তাই দিই। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে পশু পাখির প্রতি প্রকৃত ভালোবাসা। তারপরে যদি আমি
আপেল খাইতে ওরিরও দিই আপেল ও আচ্ছা। সবকিছু আমরা খালি ওরিরও দিই। তাহলে আমার খুব যত্ন আপনার গরুটার নাম কি? কালামানিক। কালামানিক। হ্যাঁ। ঈদে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে, আপনি আশা করতেছেন 15 মণ গোশ হবে। আমি গরুটা ছেড়ে দিতে চাচ্ছি। দেখুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, গরুটা যদি আপনাদের দেখে মনে হয় নিবেন, তো চাচি 5 লাখ টাকা দাম বলতেছে। আপনারা দামাদামির ব্যবস্থা আছে, দেখবেন আপনাদের ভালো লাগলে গরুটা নিবেন। আচ্ছা, অনেকেই দেখি ঈদের সময় এমন বড় গরু যার ওজন 15 মণ, 15 লাখ টাকা 10 লাখ টাকা বলে, কিন্তু সেইগুলো আপনি বলতেছেন না। আপনি কি চাচ্ছেন যে আপনার গরুটা একটা যেটা দাম অরিজিনাল দাম সেটা আপনি পান। যদি হয় ভাগ্য বুঝা যদি হয়ে যায় তাহলে তো ভালো। হ্যাঁ, যদি ওর থেকে দাম বেশি হয় তাহলে তো আরো ভালো। হ্যাঁ সেটাই, দেখা যাক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা যেন গরু না, একটা দানবে পরিণত হয়েছে। যেহেতু সামনে ঈদ, ইনি একজন উদ্যোক্তা, মহিলা উদ্যোক্তা, একটাই গরু পালন করতেছে, ওনার ইচ্ছা। নাম কালাসান। কালাচানের পুরো শরীর বডি স্ট্রাকচারটা একবার দেখো। কালামানিক, কালামানিক ও কালামানিক, ওই মইলো ছেড়ে কইলো কালামানিক, তুমি কালামানিক, ও কালামানিক। ঠিক আছে, তো ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আপনার প্রতি দোয়া রইল, আপনার গরুটা অনেক ভালো দামে, ন্যায্য দামে বিক্রি হোক, আপনার কষ্ট সার্থক হোক, আপনার মুখে যেন হাসি ফোটে, এটুকুই কামনা করি।